হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় আপু জানতে চেয়েছেন যে ওনার মাশরুমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হলুদ কালার হচ্ছে, চারপাশ শুকিয়ে যাচ্ছে, একদমই শুকনা হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ কয়েকটা হতে পারে। সেটা হয়েছে আপনি যেখানে চাষ করছেন সেখানে বাহিরের বাতাস প্রবেশ করে কিনা। কারণ এখন সিজন কনভার্ট হচ্ছে, আমাদের স্কিন যেরকম টান টান ধরে মাশরুমও সেম টান টান ধরবে। সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে খেয়াল করতে হবে সেখানে কোনো বাহিরের বাতাস প্রবেশ করে কিনা, সেই বিষয়টা আপনাকে সবার আগে খেয়াল রাখতে হবে। তারপরে হয়েছে ময়শ্চারাইজার ঠিক রাখতে গেলে, ওজন ঠিক রাখতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পিন হেড অথবা মাশরুম শুকিয়ে গেল কিনা। স্থান কাল পাত্র ভেদে কিন্তু এক এক জায়গায় এক এক রকম, কারো আছে আন্ডারগ্রাউন্ডে, কারো আছে টপ ফ্লোরে, কারো আছে বারান্দায়। সে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে পানি কয়বার স্প্রে করতে হবে। পানি যদি সঠিকভাবে স্প্রে করেন তাহলে মাশরুমের চেহারাটা এরকমই সুন্দর থাকবে, হলুদও হবে না, শুকিয়েও যাবে না। যখন সিজন কনভার্ট হয় আমাদের স্কিন যেরকমের আলাদা কেয়ার নিতে হয়, সেম মাশরুমেকেও এভাবে কেয়ার না নিলে শুকিয়ে যাবে, হলুদ হবে, পিনহেড হয়তো বের হবে, ঝরে পড়ে যাবে। এই বিষয়টা গরমের সময় প্রয়োজন হয় না। আবার যখন বেশি শীত পড়বে তখন কুয়াশার কি কি সমস্যা হবে সেটাও জানিয়ে দিব। কিন্তু এখন যেটা হয়েছে যে বিশেষ করে ঢাকার দিকে, আর যদি গ্রামে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে বাতাস প্রবেশ না করে, কারণ এই বাতাসটাই ড্রাই হয়ে যায়, যার কারণে মাশরুমটা শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যাদের এই সমস্যা আছে বা হয়েছে বুঝতে পারছেন না তারা ভিডিওটি দেখে নেবেন, কারণ অনেকেই বুঝতে পারেন না যে কি কারণে হচ্ছে। তো বাতাস মাশরুমের জন্য সব সিজনের জন্য উপকারী না, সিজন অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে। যার কারণেই আমি সমসাময়িক ভিডিও দিয়ে থাকি। আপনার কি সমস্যা আছে সেই সমস্যাটা যদি আপনি নক দিয়ে রাখেন, মেসেজ দিয়ে রাখেন, চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদেরকে জানানোর, এবং যারা জানেন না তারাও ভিডিওটি দেখে জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেরকে উদ্যোক্তা হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। যে কোনো কাজের পাশাপাশি মাশরুম চাষ করা যেতে পারে, এটার জন্য আলাদাভাবে কোনো সময়ের প্রয়োজন হয় না, আপনি আপনার কাজের পাশাপাশি এটা করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করুন, কারণ অনেকেই আছেন পাউডার খুঁজছেন, আপনি নিজেই চাষ করে নিজে করে নিতে পারবেন পাউডার। ভালো থাকুন।